হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, আমার কথা কি তোমাদের বুঝতে অসুবিধা হয়? যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমায় কমেন্টস বক্সে জানিও। কারণ আমি আশা করি না এমন কোনো কথা বলি যেটা শুনলে তোমাদের দুর্বোধ্য লাগবে বা আমাকে ইম্যাচিওর লাগবে, ঠিক আছে? একটা ভিডিও করেছিলাম অবশ্যই টিনার কে এবং শুয়ের একটা প্রসঙ্গ নিয়ে, যেখানে কিছু ভিডিও কল রেকর্ডিং শুনিয়েছিল, যেখানে টিনার কথা শোনা গেছে, ঠিক আছে, এবং শুয়ের সঙ্গে কথা বলছে। তো সেটা নিয়ে আমার বক্তব্যটা কী ছিল? আমি বলতে চেয়েছি যে টিনার এগেনস্টে গিয়ে এত রকম অ্যালিগেশন লাগালো ওকে নিয়ে, নোংরামি, মানে নোংরা বলতে তার কাজকর্ম নিয়ে নেগেটিভ প্রসপেক্ট দেখালো, বিশেষ করে তার সঙ্গে সম্পর্কটা যে শেষ এইগুলো বোঝালো। প্লাস এমন কিছু কথা বিশেষ করে টিনার ভালো চাই বলে বলার চেষ্টা করলো, যাতে কিনা টিনার ভালো চাওয়ার থেকেও তার খারাপটাই বেশি হচ্ছে। অর্থাৎ যেখানে আমরা প্রত্যেকে জানি তার সঙ্গে টিনার একটা প্রথম থেকেই সুসম্পর্ক ছিল, সেখান থেকে এবং তার সমস্ত কথাই পরস্পর আদান প্রদান হতো। কাজেই সে যদি আজকে কোনো বাজে কথা বলে টিনার বিপক্ষে গিয়ে, সেটাও লোক শুনতে বা মানতে বাধ্য হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই রকম ব্যক্তির সঙ্গে যদি টিনা সব জেনে শুনেও আবার যোগাযোগ রাখে, তাহলে তার বিপদ অবশ্যম্ভাবী, যেরকমভাবে ম্যান্ডির ব্যাপারে হয়েছিল। অর্থাৎ কি বলবো, মানে যেন তেন প্রকারে তার সঙ্গে একটা ঝামেলা বেঁধে গেছিলো, সেটা তো আমরা সবাই দেখেছি। তো সেম জিনিস যেটা কিনা টিনার ক্ষেত্রেও হতে পারে বলে আমার মনে হয়েছে। কারণ দেখো, আমরা কারোর পরে ভিডিও করি মানে অ্যাটলিস্ট তার যাতে ভালো হয় সেটা বলার চেষ্টা করি। আমাদেরকেও বলতে পারেনি, বা আমাদেরকেও কিনে রাখিনি, বা আমাদেরকেও টাকা দিয়ে পোষেনি, সোজা কথা, যেটাকে দালাল বলে। দালালি পায় তো, দালাল অর্থে যাদের দালালি দেওয়া হয়, সোজা কথা। কারণ যারা দালালি পায় না তারা অ্যাকচুয়ালি দালাল নয়। কারোর হয়ে কেউ বলবে, কারোর এগেনস্টে কেউ বলবে, তাদেরকে দালাল বলা যায় না। দালাল হতে গেলে তাকে দালালি পেতে হয়। তো সেই রকম আমরা কোনো কিছু পেমেন্ট পাই না যে যার জন্য আমাদের দালাল বলা হবে, বা আমরা কারোর হয়ে কথা বলবো, কারোর এগেনস্টে কথা বলবো। সে হয়েই কথা বলো আর এগেনস্টে কথা বলো, যার জন্য বা যার বিপক্ষে তুমি কথা বলবে কেন, সেটা তার কন্ট্রোভার্সি, এবং সেই কন্ট্রোভার্সি দ্বারা তার লাভই হয়, লোকসান খুব কম হয়, খুব খুব কম হয়। মানে সেটা নমিনাল, যদি তার মানে কাজকর্ম বাজে না হয়, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি কোন জায়গায় বলেছি যে আমি টিনাকে ওয়াইটিতে বাঁচাতে এসেছি, মানে আমার কি ক্ষমতা যে আমি টিনাকে বাঁচাতে পারবো? মানে কারোর ভিডিওতে শুনলাম যেন আমি এমনভাবে কথা বলেছি যাতে আমি বলতে চেয়েছি যে আমি টিনাকে বাঁচাতে পারবো না। আমি কি কারোর ঠেকা নিয়ে রেখেছি কাউকে বাঁচাবো? আরে কারোর ফরে কথা বলা মানেই তাকে বাঁচানো নয়, কারণ আমি একা তাকে কোনোদিনও বাঁচাতে পারবো না। কারণ আমার কি মানে ক্ষমতা আছে বাড়ি বসে কাউকে বাঁচাতে পারবো? ওয়াইটিতে অন্তত, ওয়াইটির মতো একটা তোমার পরিবেশে এ কি সম্ভব? হ্যাঁ, তার হয়ে কথা বলে আমি মানসিক শান্তি পাই। মানে একটা মেয়ের হয়ে কথা বলছি কারণ সে কিছু প্রবলেমে রয়েছে, তো সেই প্রবলেমগুলোকে আমার রিয়েল মনে হয়, তো সেই রিয়েল প্রবলেমগুলো আমি দর্শকদের সামনে তুলে ধরি এবং আমার দৃষ্টিভঙ্গিটা আমি ক্লিয়ার করি। এখানে যদি তাতে টিনার উপকার হয় হবে, আবার অপকার হলেও আমার কিছু করার নেই, কারণ আমি এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি। মানে আমার দিক থেকে আমি টাইম স্পেন্ড করতে এসেছি। এইবার তার দরুন আমার ইনকাম হচ্ছে, অবভিয়াসলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, ব্লগার বলো, ক্রিয়েটার বলো, সবাই এই ফিল্ডে আছে ইনকাম করার জন্য। তো কিন্তু সেই ইনকামটা করারও তো একটা প্রসেস আছে। মানে কি বলবো, মানে নিজের কাছে একটা লয়াল থাকার তো ব্যাপার আছে, যে যে ধরনের কন্ট্রোভার্সি আমি চাইছি বা যে ধরনের কন্ট্রোভার্সি করে আমি মানসিক শান্তি পাবো, তো সেটাই আমি করব। কারোকে নোংরা বলে, কারোকে নোংরামিটাই বেশি ফোকাস করে আমার দরকার নেই। আমি চাইবো যদি কেউ নোংরা পথে বা বাজে পথে যেতে চায়, তো সেই জায়গা থেকেও তাকে যদি আমি ফিরিয়ে আনতে পারি, বা কিছু ভালো কথা যদি তাকে শোনাতে পারি, যদি সে শুনবে কি শুনবে না তার ব্যাপার, কিন্তু শোনানোটা আমার কাজ বলে আমি মনে করেছি। আরে ভাই, কিছু বেয়ারা ছেলে মেয়ে তো আমাদের বাড়িতেও আছে। আরে নিজেদের বাড়ির ছেলে মেয়েদের কথা ভাবো না, যে একটা কথা একবার বললেই শুনছে, এরকম বাধ্য ছেলে খুব কম বাড়িতে থাকে। সেখানে বারবার 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 বলে 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 যেতেই হয়, হয়তো সে পাত্তাও দেয় না। আরে ভাই, এটা আমরা নিজেরা ফিল করেছি, কানের কাছে বলেই যাচ্ছি, সে পাত্তা দিচ্ছে না, কিন্তু এই যে বারবার বলছি তার ফলে তার মাথায় কিন্তু জিনিসটা ঢুকছে। অর্থাৎ তার কোনো না কোনো সময় মনে হবে যে না, এতবার যে কথাটা শুনছি হয়তো বা কোনো কথা, সেই কথাটা হয়তো বা ভালো, তাহলে সেই জায়গাটা আমি অ্যাডাপ্ট করি, এই চেষ্টা তো করতে হবে। তো এটাকে যদি কেউ লেগে থাকা বা পিছনে লেগে থাকা বলো, তো আমার কিছু করার নেই। আর সত্যি কথা, আমাকে কেউ বলেনি কারোর এখানে আমি কি বলবো, কেউ আমাকে এখানে বলেছে যে আপনি এই কাজটা করুন, কেউ বলেনি। কারণ এটা আমার ইচ্ছা, আমি যা বলি, যা করি, যা এখানে আমি দেখাই, সবটাই আমার নিজের ইচ্ছা। এখানে আমায় কেউ কন্ট্যাক্ট করে না। সেখানে বলা হচ্ছে যে আমি এমনভাবে বলতে চাইছি আমি টিনাকে এখানে বাঁচাতে এসেছি। ভাই, আমার এত ক্ষমতা নেই। বিশেষ করে আমার সেই
ইচ্ছাটা থাকলেও সেই ক্ষমতাটা নেই, এইটুকু বলতে পারি। কারণ কাউকে বাঁচাবো এরকম মহান ক্ষমতা ভগবান আমায় দেয়নি। হ্যাঁ, যদি দিতে পারতো বা যদি সেই কাজটা কোনো সময় করে উঠতে পারি তো নিজেকে অনেক বেশি আশীর্বাদ ধন্য বলে মনে করব, যে পারলাম, অন্তত কিছু করতে পারলাম, কাউকে অন্তত কোথাও থেকে ফিরিয়ে আনতে পারলাম। বাঁচাবো তো অনেক বড় কথা, ফিরিয়ে আনতে পারলাম। তো এখানে মেয়েটা এমন কিছু করেনি যেটার জন্য আমাকে এই ধরনের কথা বলতে হবে, কারণ আমরা ভিডিওতে সেরম কিছু দেখিনি। এইবার বলা হচ্ছে তার সাথে আমার কি কথোপকথন হয়েছে। ভাই, আমার তার সাথে কোনোদিনই কোনো কথোপকথন ডাইরেক্ট হয়নি, না কোনোদিনও হয়নি যে আমি তাকে ফোন করেছি, সে আমায় ফোন করেছে। এই ধরনের কথোপকথন কোনোদিনই হয়নি। কিন্তু হ্যাঁ, যেটা হয়েছে সেটা আমি বলি, যে হ্যাঁ, মেসেজ লেখালেখি হয়েছে, সেটা হয়েছে। কিন্তু মেসেজ লেখা এমন কিছু হয়নি যাতে তার প্রাইভেট কথাবার্তা আমার সঙ্গে তার আদান প্রদান হয়। আমি অনেকবারই তোমাদের বলেছি যে কখনো টিনা যদি 2-3 দিন ভিডিও না দিয়েছে, তখন হয়তো আমার মনে হয়েছে যে হয় শরীরটা কি খারাপ হলো, কিছু কি হলো, তো তার জন্য হয়তো লেখা, যে ভালো আছো তো, ঠিক আছো তো, ব্যাস। হ্যাঁ কি না বলো, এর বেশি কথা বলার দরকার নেই। কারণ আমি এই সোশ্যাল মিডিয়ার যে কোনো মাধ্যমটাকেই অত গুরুত্ব দিই না। কারণ এখানে কে কোথা দিয়ে কে কথা বলছে, এখন তো শুনতে পাচ্ছি যে ওর সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো ছিল ফেসবুক টেসবুক, সেখানে নাকি ফোকলাই উত্তর টুত্তর দিত। তাহলে সেক্ষেত্রে আমি আদৌ টিনার সঙ্গে কথা বলেছি কিনা তার মধ্যে তো বিশাল কোয়েশ্চেন মার্ক আছে, তাই না? কাজে আমার কোনোদিনই কথা হয়নি, যা কথা শুধুমাত্র ওই ওয়েল উইশ যাওয়াটা, যে শরীর ভালো আছে না খারাপ আছে জানা, শুধুমাত্র ভিডিও দেখা, হয়তো কিছু ভিউয়ার্সদের সঙ্গে কথা বলা, ব্যাস এটুকুই। ভিউয়ার্সরা ইনস্টাগ্রামে এসে আমায় কিছু বললো, সেটা সেটা তো কে বলেছে সবাই জানে, এমনকি সৌভিকও জানে। সৌভিকও তো রীতিমতো এসে বিভিন্ন জিনিস আমাকে সাপ্লাই করেছে, কিন্তু একদিনও কেউ বলতে পারবে না সৌভিকের কোনো জিনিস আমি সেইভাবে, মানে টিনার যেগুলো পাঠিয়েছে সেগুলো নিয়ে কোনোদিনও আমি ভিডিও করেছি। কারণ আমি মনে করি না কোনো ভেতরের খবর নিয়ে এসে এখানে বলাটা আমার প্রয়োজন আছে। কারণ যেটা আমি দেখিনি, যেটা আমি জানি না, যেটা ভিডিওতে কেউ দেখেনি, তো সেটাকে নিয়ে আমি ভিডিও করবো না, ঠিক আছে? আজকে এই কথাটা আমার বলতে হয়েছে একটাই কারণে, যখন আমি কারোর কল রেকর্ডিং শুনেছি তখন আমার মনে একটু চিন্তা হয়েছে, আজ যদি সেই বিপদেই আবার টিনা পা দেয় তাহলে তো সে মহা বিপদে পড়বে। তো কেউ তাকে বাঁচাতে পারবে না, মানে আমি বলতে চাইছি টিনা নিজেকে নিজে বাঁচাতে পারবে না, মানে স্বয়ং ভগবানও হয়তো তাকে বাঁচাতে পারবে না। কারণ কন্ট্রোভার্সি তো চলছে, নোংরাই কন্ট্রোভার্সি চলছে, আর কি নোংরা চলবে সেটা কথা না। কথাটা হচ্ছে যে এখানে যখন ফোকলা লাইনে নেমে গেছে এবং ফোকলাকে চালনা করার জন্য পিছনে বহু ব্যক্তি রয়েছে, তার মধ্যে সুয়ের নামটাও তো বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, তো সেখানে টিনা যখন ফোকলার থেকে দূরত্ব তৈরি করতে চাইছে, সবাই বুঝতে পারছে, অলরেডি চেয়েছে, ফোকলার মুখ দিয়ে সেটা প্রমাণিত, সেখানে যদি ও আবার সুয়ের পাতা ফাঁদে পা দেয় তাহলে অ্যাকচুয়ালি ও নিজের সাড়ে সর্বনাশ ডেকে আনবে, এইটা আমি বলতে চেয়েছি। আমি কাউকে বাঁচাবো এমন মহান কথা মনেও আনিনি যে আমি সেটাকে বোঝাতে চাইবো কাউকে। যাই হোক, হয়তো আমার কথা বলাটা বা কাউকে বোঝানোতে ভুল হয়েছে বা কেউ বুঝতে ভুল করেছে। আজকে যদি আমার মানে কি বলবো, এই বয়সে ম্যাচুরিটির অভাব বলে কারোর মনে হতে পারে, তো আমারও তো মনে হতে পারে যে তার বোধ শক্তির অভাব আছে, যে কারোর কথা সে বুঝতে পারছে না, একজন বয়স্ক মহিলার কথা সে বুঝতে পারছে না, হয়তো তার বোঝার ক্ষমতাটা কিছু কম আছে, হতে পারে। কারণ সবাই সব কথা বুঝবে এমন কোনো কথা নেই। আজকে একটা ক্লাসে 50টা ছেলে মেয়ে থাকে, সেখানে কেউ টিচারের পড়া ভালো বোঝে, কেউ কম বোঝে, হতেই পারে। তো সেখানে সে টিচারের দোষ হয়ে যায় না, সেখানে তার বোধ শক্তির দোষ হয়ে যায়, মনোযোগের অভাবের দোষ হয়ে যায়। তো আমার এটাও মনে হতে পারে কথাটা যদি বুঝে না থাকো তো আরেকবার গিয়ে ভালো করে শোনো। হ্যাঁ, হয়তো বুঝতে পারোনি, হতেই পারে, এটা কোনো দোষের নয়, ঠিক আছে? তার জন্য কাউকে এক্সপিরিয়েন্সের অভাব বলতে হবে বা এখনও ম্যাচিউরিটি আসেনি বলার দরকার হয়ে পড়বে, আশা করি এইটুকু আমি আশা করিনি, ঠিক আছে? ম্যাচিউরিটির অভাব মানে আজকে 50 বছর বয়সে যেটুকু ম্যাচিউরিটি আসার দরকার সেইটুকু ম্যাচিউরিটি এসছে। কারণ আমি রীতিমতো একটা জয়েন্ট ফ্যামিলিতে বাস করি, হ্যাঁ, কোনো একা একা বাড়িতে থাকি না যেখানে স্বামী সন্তান নিয়ে থাকবো, ঠিক আছে? সেখানে এতগুলো লোককে ট্যাকেল করে চলতে গেলে যেটুকু অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স প্রয়োজন সেটা আমি যথেষ্টই রাখি। না, আমি মোটেও রাগ করিনি বা রাগের প্রশ্নই নেই, কারণ এখানে কেউ কারো নিজের লোক নয়, আপনজন ছাড়া কারোর উপর রাগ করা যায় না, এটা আমি মনে করি। সেখানে কেউ যদি আমাকে ভুল বুঝে থাকে তাহলে সেই ভুল বোঝাটা আমার ঠিক করে দেওয়াটা দায়িত্ব, সেই জায়গা থেকে আমার এই বক্তব্যটা আমি রাখছি, ঠিক আছে? যাই হোক, আমার বক্তব্য আমি অনেকের কাছে পরিষ্কার করতে পারিনি বলে আমি সত্যিই লজ্জিত বোধ করছি, কারণ আমার বক্তব্যটা পরিষ্কার করে বলাটা কিন্তু আমার কাছে প্রায়োরিটি রাখে। সেক্ষেত্রে কেউ আমাকে ভুল বুঝবে বা আমার বক্তব্যটাকে ভুল বুঝে সে তার ভিডিও মারফত অন্য লোককে ভুল বোঝাবার চেষ্টা করবে, সেটা তো মেনে নেওয়া যায় না, তাই না? তো সেটাই আমি বলতে আসলাম যে আমি কারো রক্ষা করতে নই, আমি বলতে চেয়েছি যে টিনা নিজেই নিজেকে বাঁচাতে পারবে না, ঠিক আছে? সেখানে আমরা কে, আমরা কি করতে পারি, আমরা টিনার সঠিক ওয়েটা বা কেউ কিছু বললে তার
প্রসপেক্টে আমাদের ধারণাটা, অনুমানটা আমরা এখানে ব্যক্ত করি। আমরা কি তার সঙ্গে প্রাইভেটলি কথা বলি, না তার থেকে সলিড প্রুফ নিয়ে আসি যে সেটাকে আমি দেখাবো, বলবো, জাহির করব? একদমই নয়। আর সবথেকে বড় কথা, যে আমাকে ভুল বুঝছে, ঠিক আছে, হয়তো কোনো কারণে ভুল বুঝেছে বা কারোর কথায় ভুল বুঝেছে, কোনো ভিউয়ার্সের কথায় হয়তো সে ভুল বুঝেছে, কারণ আমি জানি কিছু কথাবার্তা আমারও তো চোখে পড়ে না, কানে আসে না, কেউ আমাকে কিছু বলে না, কারণ আমি ম্যাক্সিমাম লাইভ অ্যাটেন্ড করি। আজকে আমি বলতে বাধ্য হলাম, কারণ আমি কিন্তু লাইভ অ্যাটেন্ড করি এবং আমি খুব সাইলেন্ট ভিউয়ার্স, ঠিক আছে, কারণ আমি কমেন্টস করা হয়ে ওঠে না সবসময়, কিন্তু আমি লাইভ দেখি, সব লাইভ। হ্যাঁ, মানে যেগুলো আমি প্রথম থেকেই দেখতাম সেগুলো আমি সবসময় দেখি। কাজে আমি জানি কোনখানে কে কীভাবে কাকে ভুল বোঝাবার চেষ্টা করছে। যাই হোক, সে করুক, কোনো অসুবিধা নেই, কারণ যদি জিনিসটা সত্যি না হয় তাহলে এই ভুল বোঝাটাও বেশি দিন থাকবে না, ঠিক আছে। তো যেটা আমি বলি, আমি কিন্তু মুখের ওপর বলি, আমার যখন যেটা খারাপ লাগে আমি কিন্তু আমার ভিডিও মারফত বলে দিই। হ্যাঁ, সেটা আমিও শুনেছি, তার জন্যই আমি ক্লিয়ার করছি। এই যে বলে দেওয়াটা আমি পছন্দ করলাম, পিছনে মনে পুষে রাখাটা মোটেও ভালো জিনিস না। যেটা আসবে মনে সেটা বলে দাও ভাই, এবার সেটা আমার কানে আসবে, আমি ক্লিয়ার করে দেবো। এটাই ভালো, এটাই হচ্ছে কারোর প্রতি কারোর সম্মান প্রদর্শন। এটাকে আমি কোনো খারাপ মনে করছি না, তার জন্যই আমি আমার ক্ল্যারিটিটা দিতে পারছি, তাই না? তো একটা জিনিস আমি এখানে বলবো, আজকে টিনা খারাপ, মানে টিনার চরিত্রকে অ্যাডাম্যান, সে কারোর কথা শোনে না, সে কাউকে গ্রাহ্য করে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কোনছাড়, কারোর কথাই মানে না, টোটালি অ্যাডাম্যান, এটাই বলা হচ্ছে। অর্থাৎ সে যা নিজে ইচ্ছা করবে সে তাই করবে, ঠিক আছে। এটা 1.5 বছরে 2 বছরে সবাই বুঝে গেছে। প্লাস সে তার বাবা মাকেও পয়সা দিয়ে বাবা মার মুখ চুপ করিয়ে রাখে। সে কন্ট্রোভার্সি ভালোবাসে। হ্যাঁ, কন্ট্রোভার্সি ভালোবাসে কি বাসে না সেটা আমার জানার কথা নয়, কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে দেখে না, এটা আমি জানি, এটা আমি তার মুখেই শুনেছি, সে কন্ট্রোভার্সি চ্যানেল দেখে না, ঠিক আছে। এইবার হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু কন্ট্রোভার্সির কমেন্টস বক্সে গিয়ে অনেকবারইও কমেন্টস করেছে, এমনকি আমাকেও করেছে যেহেতু আমায় আন্টি বলে ডাকে, করেছে। কিন্তু আমি কোনো সময় তার কমেন্টসটাকে পিন কমেন্টস করিনি, কারণ আমি মনে করিনি যে সে আমার কমেন্টস বক্সে এসে কমেন্টস করছে, তো সেটাকে পিন কমেন্টস করে লোককে বোঝাবো যে কোনো ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সাপোর্ট করে, এটা ঠিক না। কারণ ব্লগারদের এগেনস্টে বলি আর ফরে বলি, সেখানে ব্লগারদের কন্ট্রোভার্সিকে সাপোর্ট করাটা ভালো দেখায় না, ঠিক আছে। সেটা আমরা আমাদের কাজ করি, সেখানে তাদের সাপোর্টের কোনো প্রয়োজন এসে পড়ে না। সেরকমভাবে কমিউনিটিতে দেওয়া সেটাও আমার খুব একটা পছন্দ হয় না, কিন্তু কারোর কোনো কথা ভালো লাগে তো সেখান থেকে সে কমিউনিটি দেয়, সেটা তার নিজস্ব ইচ্ছে, কেউ কাউকে বলে না। আচ্ছা, সে তার ব্যাপার, এটা বড় কথা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ফোকলা, আমি যার কথা বলছি তার লাইভে রীতিমতো এসে লাইভ আলোকিত করতো। আচ্ছা, আজকে ফোকলা খারাপ, ফোকলা বাজে সবার কাছে, আমার কাছে তো প্রথম থেকে ছেড়ে দাও, একে আমি কোনোদিনই সাপোর্ট করিনি, অতীতেও করিনি, এখনও করি না, ভবিষ্যতেও করবো না। হ্যাঁ, একটা জিনিস আমার ছিল যে টিনা যদি ফোকলাকে পছন্দ করে, আমি মনে করেছিলাম ও বেরিয়ে আসার পর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে, যেটা এখন নেই ওর সঙ্গে। এইবার যদি বেচুর সঙ্গে ওর ডিভোর্সটা হয়ে যায়, মানে আলাদা হয়ে যায়, ভবিষ্যতে টিনা নিজের ভবিষ্যৎটা সুন্দর করে একটা কি বলবো, ভালো জায়গায় নিজেকে এনে, অর্থাৎ সুরক্ষিত জায়গায় নিজের ভবিষ্যৎটা রেখে, তখনও যদি মনে করে যে ফোকলা ইজ দ্য বেস্ট, ফোকলার সঙ্গে ওর লাইফটা ভালো থাকবে, তখন যদি ও ফোকলাকে তার লাইফ পার্টনার হিসেবে বেছে নেয় তো ওকে। কারণ কারোর প্রাইভেট লাইফে উকি মারা আমার উদ্দেশ্য নয়। এটা একটা ঘটনার প্রসপেক্টে ওর সঙ্গে মানে ওর হয়ে একটা লড়াই চলছে, আর তো কিছু না। তার প্রাইভেট লাইফে উকি দেওয়াটা আমার উদ্দেশ্য নয়। কিন্তু সেখানে আমি যদি দেখি যে তার সঙ্গে, মানে তার হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্সের আগেই তার সঙ্গে রিলেশনে আছে এবং সে আমার লাইভে এসে আমার চ্যানেলে কথা বলছে বা তাকে আমি ওয়েলকাম করছি, এটা তো ভালো নয়, মানে এইটা তো ভালো দিক নয়। কারণ আমি এখানে তাকে ওয়েলকাম করা মানে আমি টিনার সঙ্গে তার প্রায়োরিটিটা মেনে নিচ্ছি, যেটা আমি কোনোদিনই করিনি। তাতে টিনার ঘন্টা ফরক পড়ে, সেটা আমিও বলছি। কারণ টিনার কি করলো, টিনা কি খেলো, টিনা বাবা মার সঙ্গে থাকলো কি কার সঙ্গে থাকলো, সেটা আমি বলার কি, আমি কেউ নই বলার। কিন্তু এমনও নয় যে আমার লাইভে আমার কমেন্টস বক্সে টিনার পাশে থাকা তার সোকল্ড বন্ধু এসে আমার চ্যানেলে আলোকিত করবে, সেটা আমি মেনে নেবো। বিশেষ করে সে কোনো কাজটাই যখন ভালো করেনি, একটা ম্যারিড ওম্যানের সঙ্গে চ্যাটিং করা, তার সঙ্গে বন্ধুত্ব করা, এক বাচ্চার মাকে মানে ব্রেন ওয়াশ করিয়ে তার সঙ্গে থাকবো, তাকে ভালোবাসি, এই কথাটা বলবো, এটাই তো মহাপাপ আমার কাছে। কার কাছে কী হলো তাতে কী হলো, টিনার কাছে তো নয়, প্রথম থেকেই নয়। আমি ফোকলাকে পছন্দ করি না, কিন্তু টিনা তো সবসময় ফোকলাকে পছন্দ করতো প্রথম দিকে, এখন পছন্দ করে না। আশা করি বোঝাতে পারছি। কাজে আমার প্রথম থেকে কোনো সময়ই উদ্দেশ্য ছিল না যে
টিনার ব্রেন ওয়াশ করবো যে আমি যেটা বলছি তুমি সেটা শোনো, বা আমি তোমাকে বাঁচাতে এসেছি আমার কথা শুনতে হবে, বা টিনা আমায় বলেছে যে আমার হয়ে তুমি এটা বলো। কোনো দিনও না, আজ অবধি নয়, না টিনা বলেছে না আমি বলেছি। কারণ আমি কারোর কথা কোনো দিনই শুনিনি, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি, ঠিক আছে? কারণ এটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতাটাকে প্রায়োরিটি দেওয়া। তো আমি তো এখানে কাউকে বাঁচাবো বলে আসিনি। এবার আমার কথা শুনে যদি কারোর ভালো লাগে সেটা অন্য জিনিস, এবং তার অন্যায়টাকে যেমন আমি কোনোদিনও সাপোর্ট করিনি, যেমন হচ্ছে তোমার এই ফোকলা প্রসঙ্গ কোনোদিনও সাপোর্ট করিনি। এবার মেয়েটা কি খেলো না খেলো, তার ইনভেস্টমেন্ট কি করলো, তার কটা জামা কাপড় খেলো সেই কিনলো সেই ব্যাপারে আমি বলবো, ও শুনবে, এই জিনিসটা হচ্ছে তোমার প্রাইভেসিতে ঢোকা, যেটা আমি কোনোদিনই পছন্দ করি না। আরে আমি আমার প্রাইভেট লাইফ নিজে ঠিক করব। ও ব্লগিং দেখাচ্ছে মানে, ও সব জিনিসটা আমি দেখতে পাচ্ছি মানে সব জিনিসে আমি ফোরন কাটবো, এই পাবলিক আমি নই। আমি সবাইকে তার প্রাইভেসি দিতে ভালোবাসি। সবারই একটা প্রাইভেসি আছে, প্রাইভেট জোন আছে, সেখানে ঢুকতে আমি মোটেও পছন্দ করি না, ঠিক আছে? যেমন আমার প্রাইভেসিতে কাউকে আমি ঢুকতে দিই না, তেমনি কারোর প্রাইভেসিতেও আমি ঢুকি না। তো এই জায়গাটা তো বুঝতে হবে। আসলে বুঝতে পারে না লোক, অনেকে লোককে বুঝতে পারে না। বুঝবে কি করে? এটা তো সব থেকে বড় কথা। আমি কারোর বন্ধু না কারোর আত্মীয় যে লোক আমাকে বুঝবে। কাজে এখানে আমার দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ আমি এখানে কোনো রিস্তা বানাতে আসিনি। এখানে হচ্ছে আমাদের সবাই সহ ক্রিয়েটার। এবার সেই ক্রিয়েটিভিটি করতে করতে কখনো কোনো কথা কারোর বোধগম্য হয় না। তো সেই বোঝানোর দায়িত্বটা আমার উপরে এসে পড়েছে, যখন সেই বোঝানোটা আমি বোঝাতে এসেছি। এবার তারপরেও যে সে বুঝতে যদি না পারে, তাহলে আর আমার কিছু করার নেই। মানে এর থেকে বেশি আমি সহজ ভাষায় আর তাকে বোঝাতে পারবো না। আশা করি এখানে ভিডিওটা এবার শেষ করবো, অনেকটা বড় এমনিই হয়ে গেছে, আর বাড়াবো না। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।